রাজশাহীর মাটিতে দাঁড়িয়ে আছে 1523 সালের একটি মসজিদ, যার দেওয়ালে এখনও পুরনো সেই সুলতানি আমলের শিলালিপি। 500 বছরের চেয়ে বেশি সময় ধরে টিকিয়ে থাকা এই স্থাপনাটি শুধু ধর্মীয় স্থান নয়, এটি একটি ইতিহাসের জীবন্ত দলিল। আজ আমরা জানব বাঘা শাহী মসজিদের অজানা ইতিহাস। বাঘা শাহী মসজিদ নির্মিত হয় 1523 খ্রিস্টাব্দে। এই নির্মাণ করেন সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ, যিনি ছিলেন একজন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র, যেখানে নির্মাণ সাল ও সুলতানের নাম উল্লেখ আছে। এই শিলালিপি ইতিহাসবিদদের কাছে অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে বিবেচিত। হোসেন শাহী আমল 1494 থেকে 1538 ছিল বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়ন যুগ। এই সময় বহু মসজিদ, মাদ্রাসা ও স্থাপত্য নির্মিত হয়। মসজিদটি সম্পূর্ণ পোড়া ইট দিয়ে নির্মিত। এর আয়তন প্রায় 75 ফুট 42 ফুট মূলত এটি 10টি গম্বুজ। এতে ছিল 10টি গম্বুজ, তবে 1897 সালে ভয়াবহ আসাম ভূমিকম্পে গম্বুজগুলো অনেকাংশ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে প্রত্নতত্ত্ব বিভাগ এটি সংস্কার করে বর্তমান রূপে সংস্কার করেন। ভিতরে রয়েছে 5টি মিহবার, দেওয়ালে সূক্ষ্ম টেরাকোটা ও কারুকাজ, যেখানে ফুল, লতাপাতা এবং জ্যামিতিক নকশা দেখা যায়। এই নকশাগুলো বাংলা সুলতানি স্থাপত্য নিদর্শন বৈশিষ্ট্য বহন করে। 1897 সালে 12 জুন ভূমিকম্প হয়েছিল, ভারত উপমহাদেশের অন্যতম শক্তিশালী ভূমিকম্প। এই ভূমিকম্প বাঘা শাহী মসজিদ গম্বুজ ও ছাদের অংশ ঢুকে পড়ে। ব্রিটিশ আমলে প্রাথমিক মেরামত করা হয়। স্বাধীন বাংলার পর বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষণ ও পুরাকীর্তি হিসাবে ঘোষণা করে পুনর্নির্মাণ কাজ সম্পন্ন করে। এটি বর্তমানে সরকারি সংরক্ষিত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এই মসজিদ এখনও নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। ঈদুল ফিতর, ঈদুল আজহা হাজারো মুসল্লি এখানে সমবেত হন। মসজিদের সংলগ্ন এলাকায় রয়েছে একটি প্রাচীন দিঘি, যা মাজার ও কমপ্লেক্স, যা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। বাঘা শাহী মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি 16 শতকের বাংলা ক্ষমতার, শিল্পী ও ধর্মীয় সংস্কৃতির প্রতীক। এটি শিলালিপি, ভূমিকম্প আর 5 শতাব্দী ইতিহাস সব মিলিয়ে এটি সত্যিকারের ঐতিহাসিক। আপনি ইতিহাস ভালোবাসেন তাহলে একবার হলেও জায়গাটি ঘুরে আসা দেখা উচিত। আপনি যদি ইতিহাস ভালোবাসেন তাহলে একবার হলেও এই জায়গাটি ঘুরে দেখা উচিত। ইতিহাস আমাদের গর্ব, আর এমন আপডেট পেতে পাশে থাকুন।